হেই, এই ভিডিওতে আমরা একটা এআই বেসড এয়ারড্রপে পার্টিসিপেট করব যেটার নাম হচ্ছে পাবলিক এআই। অ্যান্ড পাবলিক এআই অলরেডি $2 মিলিয়ন ফান্ডিং রেজ করে ফেলেছে এবং দেখতেই পাচ্ছেন তাদেরকে কিন্তু সোলানা ফাউন্ডেশনও ইনভেস্টমেন্ট করেছে। সো এই এয়ারড্রপটা সোলানাতে লঞ্চ হতে পারে এবং আপনারা জানেন যে সোলানাতে লিকুইডিটি অনেক বেশি, অ্যান্ড দ্যাটস ওয়াই যত প্রজেক্ট সোলানাতে লঞ্চ হয় সেগুলোর ভালো করার পারফরমেন্স বা চান্স অনেক বেড়ে যায়। অ্যান্ড অলসো আপনারা জানেন যে কয়েকদিন আগে ডিপসেক চ্যাট জিপিটির মার্কেট খেয়ে দিছে এবং তারপর থেকে এআই হচ্ছে গিয়ে আমাদের ট্রেন্ডিংয়ে চলে আসছে। সো 2025 সালের মধ্যে দেখবেন যে যত এআই এর কয়েন্স আছে সেগুলো পাম্প করা স্টার্ট করবে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে আমাদের এই প্রজেক্টগুলো মিস করা উচিত। অ্যান্ড মেইন কথা হচ্ছে এই প্রজেক্টটা খুবই আর্লি স্টেজে আছে, সো যারা যারা আর্লি স্টেজে জয়েন করতে পারবেন তাদের জন্য এখানে ভালো পরিমাণ রিওয়ার্ড অপেক্ষা করতেছে। সো উইদাউট এনি ফার্দার ডিসকাশন, লেট মি শো ইউ হাউ টু পার্টিসিপেট অন দিস এয়ারড্রপ। ভিডিওর ডিসক্রিপশন বক্সে টুডেজ এয়ারড্রপ লিঙ্ক করে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক দিবেন এবং সেই লিঙ্কে ক্লিক দিলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে। এবং টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই টাইপের একটা ইন্টারফেস দেখতে পারবেন, এই টাইপের একটা পোস্টের মধ্যে আপনাকে নিয়ে আসবে। অ্যান্ড দেন আপনি এখান থেকে ফার্স্ট অফ অল পাবলিক এআই এয়ারড্রপের যে ফার্স্ট লিঙ্কটা আছে সেটাকে কপি করে নেবেন। লিঙ্কটাকে কপি করার পর মিসেস ব্রাউজারে চলে আসবেন এবং মিসেস ব্রাউজারে এসে এটাকে পেস্ট করে দিবেন। লিঙ্কটাকে যখন আপনি পেস্ট করবেন তখন আপনাকে এই টাইপের একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এখানে আপনাকে টুইটার দিয়ে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? সো আপনারা লগ ইন উইথ এক্সে একটা ক্লিক দিয়ে দিবেন এবং লগ ইন উইথ এক্সে ক্লিক দিলে আপনাকে টুইটারের মধ্যে নিয়ে আসবে বা আপনাদেরকে অথরাইজ করতে বলবে। অ্যাজ ইউ ক্যান সি এখানে অথরাইজ অ্যাপের অপশন চলে আসছে আমার কাছে। সো অথরাইজ অ্যাপ করে নেবেন। অ্যান্ড যদি আপনি এখনও মিসেস ব্রাউজারের মধ্যে টুইটার লগ ইন করে না থাকেন তাহলে আপনাকে টুইটারটা লগ ইন করতে বলবে। সো টুইটারটা লগ ইন করে নেবেন, তারপর এই টাইপের ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের লগ ইনটা ঠিকঠাক মতো হয়ে গিয়েছে এবং দেন আমাদেরকে ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসছে। নাও ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে আপনি ফার্স্ট যেই কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন এবং নতুন একটা ট্যাব ওপেন করে এখানে আপনারা আমাদের সেকেন্ড লিঙ্কটা পেস্ট করবেন। সো আমরা সেকেন্ড লিঙ্কটাকে এখন কপি করে নিচ্ছি। চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আবার এবং দেন হচ্ছে এখান থেকে পাবলিক এআই এক্সটেনশনের যে লিঙ্কটা আছে এটাকে কপি করে নেবেন। এটাকে কপি করে নেওয়ার পর আবারও চলে যাবেন মিসেস ব্রাউজারে এবং আপনি নতুন যে ট্যাবটা ওপেন করেছেন সেটার মধ্যে এটাকে পেস্ট করে দেবেন। এবং এটাতে পেস্ট করে দেওয়ার পর আপনাকে ডিরেক্টলি এই টাইপের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে এক্সটেনশনটাকে অ্যাড করতে হবে। অ্যাড টু ক্রোমের অপশন পেয়ে যাবেন, অ্যাড টু ক্রোমের অপশনে একটা ক্লিক দিবেন। তারপর এই টাইপের ইন্টারফেস চলে আসবে, এই জায়গাতে ওকেতে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকেতে ক্লিক দিলে আপনার এক্সটেনশনটা আপনার ফোনের মধ্যে অ্যাড হয়ে যাবে বা ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে যাবে। সো দেন দেখতে পাচ্ছেন রিমুভ ক্রোমের অপশন আসে, দ্যাট মিনস আমাদের ব্রাউজারের মধ্যে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। সো এক্সটেনশনটাকে অ্যাড করার পর সিম্পলি আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে এক্সটেনশনের যে অপশনটা আছে সেটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে পাবলিক এআইয়ের যে এক্সটেনশনটা আছে সেটাতে ক্লিক দিবেন। সেটাতে ক্লিক দেওয়ার পর আপনাকে এক্সটেনশনের মধ্যে নিয়ে আসবে। এখন আপনি কানেক্ট অ্যাকাউন্টের অপশন পেয়ে যাচ্ছেন, কানেক্ট অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন এবং কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন যে একটু লোড নিয়ে অন্য একটা ট্যাবের মধ্যে আপনাকে নিয়ে আসছে এবং দেখতে পাচ্ছেন আপনাকে কানেক্টেড লেখা আপনাকে শো করবে, অ্যাকাউন্ট কানেক্টেড দেখাচ্ছে এখন। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমরা আমাদের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে চলে যাবো। সো এখন আপনি চাইলে আপনার বাকি যে ট্যাবগুলো আছে সেগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। অ্যাজ ইউ ক্যান সি আমরা আমাদের ট্যাবগুলো ডিলিট করে দিচ্ছি এবং এক্সটেনশন ড্যাশবোর্ডে যে ট্যাবটা আছে সেটা ওপেন করলাম। সো এখন যদি আপনি এখান থেকে আবারও এক্সটেনশনের মধ্যে যান, এক্সটেনশনে যাওয়ার পর আপনারা পাবলিক এআইয়ের যে এক্সটেনশনটা আছে সেটাকে ওপেন করেন, তাহলে দেখতে পারবেন যে আপনার এখান থেকে আর্নিং শুরু হয়ে গেছে। আপনাকে 0 পয়েন্ট এখন শো করবে এবং আপনার আর্নিংটা স্টার্ট হয়ে গেছে। দেন আপনি এখান থেকে আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি রেফারেল করতে পারেন, যদি আপনার কোনো ফ্রেন্ডকে ইচ্ছা হয় তাহলে আপনি করতে পারেন এখান থেকে কিছু রেফার করলে আপনার আর্নিংটা বেড়ে যাবে। সো অবশ্যই কিছু রেফার করা ট্রাই করবেন। সো এখন আপনি যেটা করবেন এখান থেকে ইমেল ভেরিফিকেশনের একটা অপশন পেয়ে যাবেন, ইমেল ভেরিফাই গেট নাও একটা ক্লিক দিবেন এবং তারপর আপনি আপনার ইমেল যে অ্যাকাউন্ট আছে ইমেল অ্যাকাউন্টটা এখানে বসায় দিবেন। ইমেলটাকে বসানোর পর আপনি সিম্পলি এখান থেকে সাবমিটে একটা ক্লিক দিয়ে দিবেন। সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনার ইমেলের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটা আপনার এখানে এসে বসাতে হবে। সো চলে আসবেন আপনি আপনার জিমেলের মধ্যে এবং জিমেলে আসার পরে যদি আপনার কোডটা আপনি খুঁজে না পান তাহলে যেটা করবেন 3 লাইনে ক্লিক দিবেন। 3 লাইনে ক্লিক দিয়ে এখানে অল মেইলসের একটা অপশন পাবেন, অল মেইলসে চলে আসবেন অথবা স্প্যামের মধ্যে পেয়ে যাবেন। সো দেন আপনি এখান থেকে পাবলিকের যে মেইলটা আছে সেটাতে ঢুকে যাবেন এবং সেই মেলে ঢোকার পরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে কোডটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে সিম্পলি কোডটাকে কপি করে নিব, কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিব। তো দেন আপনি যখন পেস্ট করে দিবেন দেখতে পারবেন যে আপনার বাইন্ড সাকসেসফুল লেখা এখানে চলে আসবে। আমি পেস্ট করতে করতে ডিরেক্টলি তারা আমাদেরকে বাইন্ড করে দিচ্ছে, সো ভিডিওটাতে আসে নাই। সো আপনি ইমেলটা পেস্ট করা হয়ে গেলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। সো দেন আপনি এখান থেকে যখন প্রোফাইলে চলে আসবেন তাহলে দেখতে পারবেন যে আপনার ইমেল ভেরিফাই শো করবে। আপনাকে যে ইমেলটা আছে সেই ইমেলটা আপনার এই জায়গাতে শো করবে এবং আপনাকে ইমেল ভেরিফাই করার জন্য 100 পাবলিক পয়েন্টস দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড আপনি এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টের অপশন পেয়ে যাবেন। টেলিগ্রাম অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন এবং টেলিগ্রাম অ্যাকাউন্টে ক্লিক দিলে এখান থেকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করার অপশন চলে আসবে। এখানে আমাকে লগ ইন করতে বলতেছে ডিরেক্টলি, আমরা এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি। সো দেন আপনি এখান থেকে অ্যাকসেপ্টে একটা ক্লিক দিবেন অথবা আপনার অন্য রকমের অপশন আসতে পারে, আপনাকে টেলিগ্রামে ফার্স্ট অফ অল লগ ইন করতে বলতে পারে। সো লগ ইন করে নেবেন, লগ ইন করার পর এটা ইন্টারফেস চলে আসবে। সো আপনার টেলিগ্রাম যখন লগ ইন করে নেবেন দেখতে পারবেন আপনার এখানে আরও 100 পাবলিক পয়েন্ট অ্যাড হয়ে গেছে। সো তারপর যদি আপনি নিচের দিকে স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন যেখানে সোলানা ওয়ালেটের একটা অপশন আছে, এটা আপনারা অবশ্যই কমপ্লিট করে রাখবেন। আচ্ছা, সোলানা ওয়ালেটটাকে কানেক্ট করতে যদি একটু প্যারা দেয় তাহলে যেটা করবেন পেজটাকে একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর আবারও সোলানা ওয়ালেটে ক্লিক দিবেন, দেওয়ার পর চুজ ইউ ওয়ালেটে ক্লিক দিয়ে ফ্যান্টমে আবার একটা ক্লিক দিবেন। এভাবে 2-4 বার ট্রাই করবেন, ট্রাই করলে আশা করি হয়ে যাবে।
সো অ্যাজ ইউ ক্যান সি আমি 2-4 বার ট্রাই করেছি এবং করার পর আমাকে ফ্যান্টম ওয়ালেটের এক্সটেনশনে নিয়ে আসছে। আমরা এখন ওয়ালেটটা কানেক্ট করব। তো এখন আপনি এখান থেকে কানেক্টের অপশন পেয়ে যাবেন। কানেক্টে একটা ক্লিক দিয়ে দিবেন এবং কানেক্টে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার সোলানা ওয়ালেটটা এখানে কানেক্টেড হয়ে গেছে এবং সোলানা ওয়ালেট কানেক্ট করার জন্য আপনাকে এক্সট্রা পয়েন্ট দেওয়া হবে। অ্যাজ ইউ ক্যান সি এখান থেকে এখনো পয়েন্টটা বাড়ে নাই, বাট রিফ্রেশ দিলে আই হোপ বেড়ে যাবে। তারপর আমরা হচ্ছে এখান থেকে নেয়ার ওয়ালেট কানেক্ট করবো। আচ্ছা, নেয়ার ওয়ালেটটা আমরা বাদ রাখলাম, নেয়ার ওয়ালেট পরে করে নিব। বিএনবি ওয়ালেটটা কানেক্ট করে নিই। বিএনবি ওয়ালেটে একটা ক্লিক দিবেন, সুইচ টু বিএনবি চেনে ক্লিক দিয়ে এখান থেকে পেয়ে যাবেন বিএনবি স্মার্ট চেন, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দিলে আপনাকে মেটামাস্কের অপশন পেয়ে যাবেন। মেটামাস্কে একটা ক্লিক দিবেন। অলরেডি আমাদের মেটামাস্ক এক্সটেনশন ডাউনলোড করা আছে সবারই। সো মেটামাস্কে নিয়ে যাবে। মেটামাস্কে নিয়ে যাওয়ার পর মেটামাস্কের পাসওয়ার্ড দিয়ে আপনারা মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। সো অ্যাজ ইউ ক্যান সি কানেক্টের অপশন আসছে, আমরা কানেক্টে একটা ক্লিক দিব এবং কানেক্টে ক্লিক দিলে দেখতে পারবেন কানেক্টিং লেখা আসবে এবং দেখতে পাচ্ছেন তারপর দেখবেন যে সাইন অ্যান্ড বাইন্ডের অপশন আসবে। এই জিনিসটা কিন্তু আমরা ফ্যান্টম ওয়ালেটে একটা ভুল করেছি। ফ্যান্টম ওয়ালেটে আমরা সাইন অ্যান্ড বাইন্ডে ক্লিক দিয়ে নেই। সো সাইন অ্যান্ড বাইন্ডে অবশ্যই ক্লিক দিবেন, নয়তো ওয়ালেটটা কমপ্লিট হবে না। সো দ্যাটস ওয়াই আমাদেরকে 200 পয়েন্টের পরে কয়েনটা অ্যাড হয় না। সো আমাদের ফ্যান্টম ওয়ালেটটা আবারও কানেক্ট করতে হবে। সো এই জিনিসটা আমরা আবারও করে নিব। সো এখন দেখেন বাইন্ড সাকসেসফুলি আসছে এবং এখন আমাকে এটা কানেক্ট করার জন্য আই হোপ যে পয়েন্টটা দেওয়া হবে। একটু রিফ্রেশ দিয়ে দেখে নিচ্ছি। আচ্ছা, এটার জন্য পয়েন্ট আমাদেরকে দেয় নাই, বাট তাদের ওই যে আমরা যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পারবো যে বাইন্ড করার জন্য ওয়ালেট কানেক্ট করার জন্য পয়েন্ট দিবে তারা বলেছিল। এখান থেকে যদি আপনি করেন তা স্ক্রল করেন তাহলে দেখতে পাচ্ছেন যে বাইন্ড সোলানা ওয়ালেট 100 পয়েন্ট দেওয়া হবে। আচ্ছা, অন্য ওয়ালেটগুলো বিএনবি, আচ্ছা ঠিকই আছে, বিএনবি কানেক্ট করলে আমাদেরকে পয়েন্ট দেওয়া হবে না, আমাদেরকে সোলানা ওয়ালেট এবং হচ্ছে গিয়ে নেয়ার ওয়ালেট কানেক্ট করলে পয়েন্ট দেওয়া হবে। এবং সোলানা ওয়ালেট আমরা কানেক্ট করি নাই, আমরা সাইন ইনের মেসেজটাতে কমপ্লিট করি নাই। সো আমরা এখান থেকে গিয়ে সোলানা ওয়ালেটে আবার একটা ক্লিক দিয়ে আমরা সোলানা ওয়ালেটটাকে আবার হচ্ছে গিয়ে কানেক্ট করে নিব। আজ ইউ ক্যান সি আবারও প্রবলেম দিচ্ছে, এইভাবে 2-4 বার ট্রাই করতে হবে, রিফ্রেশ দিয়ে কিছু করার নেই। সো অ্যাজ ইউ ক্যান সি আমরা আবারও কানেক্টে ক্লিক দেওয়ার পর সাইন অ্যান্ড বাইন্ডের অপশনটা আসছে, আমরা সাইন অ্যান্ড বাইন্ডে একটা ক্লিক দিব এবং এখন দেওয়ার পরে আবারও আমাদেরকে একটা সাইনের মেসেজ যাবে এবং সাইনের মেসেজটা এসে পড়েছে অলরেডি। আমরা কনফার্মে একটা ক্লিক দিব, দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে বাইন্ড সাকসেসফুল দেখাইছে এবং বাইন্ড সাকসেসফুলি দেখানোর পরে আপনাকে আপনার সোলানা অ্যাড্রেসটা এখানে শো করবে। আর নেয়ার ওয়ালেটের যে বিষয়টা সেটা আমরা পরে করে নিব, এটা আমাদের এখন দরকার নাই। আর যদি দরকার পড়ে তাহলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানাই দিব। সো এখন যদি আপনি পয়েন্টের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আপনার 300 পয়েন্ট হয়ে গেছে। সোলানা ওয়ালেট অ্যাড করার জন্য আপনি আরও 100 পয়েন্ট পেয়ে গেছেন। সো আমরা এখন হচ্ছে এখান থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি বাকি অপশনগুলো। এখানে আসবেন, আসার পরে বাকি যত টাস্ক আছে সেগুলো কমপ্লিট করে নেবেন। এখানে ইনভাইট ফ্রেন্ডস, একটা ইনভাইট করলে 100 পয়েন্ট পাবেন, এটা করে নেবেন। এবং কানেক্ট নেয়ার ওয়ালেট, এটা আমরা বললাম তো পরে করবো, এটা দরকার নাই এই মুহূর্তে। আর জয়েন এক্স, এটাতে একটা ক্লিক দিয়ে এটা আমরা নিয়ে নিচ্ছি। জয়েন এক্সে আমরা ক্লিক দিব, গেট নাও। টুইটারের মধ্যে নিয়ে আসবে, টুইটারের মধ্যে নিয়ে আসলে এখানে ফলো দিয়ে দিবেন তাদেরকে একটা, অথবা ফলো না দিলেও কোনো সমস্যা নেই, ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আমরা এখন দেখি আমাদের প্রোফাইলে গিয়ে আমাদের পয়েন্ট অ্যাড হয়েছে কিনা। অ্যাজ ইউ ক্যান সি 400 পয়েন্ট কিন্তু হয়ে গেছে। সো দ্যাট মিনস আমাদের এক্সের অ্যাকাউন্টটা এক্সের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এক্সের টাস্কটা কমপ্লিট করার পর আমরা চলে যাব আমাদের নেয়ার ওয়ালেট বাদ, আমরা হচ্ছে যাবো ডিসকর্ডের মধ্যে। গেট নাও একটা ক্লিক দিব। গেট নাও ক্লিক দেওয়ার পর আমাদেরকে ডিসকর্ডের মধ্যে নিয়ে যাবে এবং এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেড অপশন আসবে, অ্যাকসেপ্ট ইনভাইটে একটা ক্লিক দিবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসি, দেখি আমাদের পয়েন্ট অ্যাড হয় কিনা। হয়ে গেছে। সো ডিসকর্ডে জয়েন করার দরকার নয়, ব্যাক দিয়ে চলে আসবেন, হয়ে যাবে। সো দেন আমরা হচ্ছে গিয়ে জয়েন টিজি গ্রুপে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা ব্যাক দিয়ে চলে আসবো এবং দেখি হয় কিনা, হয়ে গেছে। সো সবগুলো টাস্কই কমপ্লিট হয়ে যাচ্ছে, জাস্ট ক্লিক দিয়ে ব্যাক দিয়ে হয়ে যাচ্ছে। সো জয়েন এভা এআই ক্যারেক্টার্স, এটাতে আমরা গেট নামে ক্লিক দিয়ে দেখি, ব্যাক দিয়ে চলে আসি, দেখি পয়েন্টটা অ্যাড হয় কিনা, হয়ে গেছে। সো দেন হচ্ছে গিয়ে আমাদের বাকি থাকে নেয়ার ওয়ালেটের অপশনটা আর ইনভাইট ফ্রেন্ডসের একটা ইনভাইট করে দিবেন। আর নেয়ার ওয়ালেটটা বললামই, পরে আমরা হচ্ছে জানাই দিব আপনাদেরকে। সো এখন আপনি যদি সেকেন্ড অপশনে আসেন, এখানে যদি আসেন তাহলে দেখতে পারবেন একটা অপশন আছে যে এটাতে যদি ক্লিক করেন, এই যে কুকুরের অপশনটাতে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি 100 পয়েন্ট স্টেক করেন তাহলে আপনি 300-র মতো আর্ন করতে পারবেন, অথবা আপনি এখান থেকে 100 পয়েন্টে আপনার হারায় ফেলতে পারেন। এখানে হচ্ছে তাদেরকে আপনার কুকুরের ছবি পাঠাতে হবে। সো এই জিনিসটা আমার কাছে এত একটা আমরি মনে হয় নাই, বা আমার এই প্যারাটা নিতে ভালো লাগবে না, দ্যাটস আমি নিব না। আপনার যদি মনে যায় তাহলে আপনি ইনস্ট্রাকশনগুলো ফলো করে নিতে পারেন, তাহলে আপনি অন্যান্য মানুষের কাছ থেকে অনেক বেশি আগায় থাকবেন পয়েন্টের দিক দিয়ে, বাট আমি এটা অ্যাভয়েড করবো। তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড যে অপশন, এটাতে যদি যান আপনি, এখান থেকে আপনি রেফার করতে পারবেন, আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন। আপনার লিঙ্ক দিয়ে যদি কেউ ঢুকে তাহলে আপনার একটা রেফার হয়ে যাবে, আর আপনার এখান থেকে রেফারেলের পয়েন্টসগুলো শো করবে। অ্যান্ড এখানে এরপরের যদি টাস্কটাতে আসেন, এই যে এই জায়গাতে, তাহলে দেখতে পারবেন যে আপনার কত আর্নিং আছে সেগুলো। আজকের আর্নিং আমাদের 600 পয়েন্টস, অল আর্নিংস আমাদের 600 পয়েন্টস। আজকের এবং অল আর্নিংস এখন সেম দেখাচ্ছে, বাট পরে হচ্ছে গিয়ে অল আর্নিংসটা বেশি দেখাবে, ডোন্ট ওয়ারি। তো তারপরের অপশনে যদি আসেন তাহলে দেখতে পারবেন যে আপনার টাস্কের রিওয়ার্ড টিওয়ার্ড যা আছে অপশনগুলো সবগুলো দেখাচ্ছে যে আপনি কিসের জন্য কত পয়েন্ট পেয়েছেন। অ্যান্ড বাকি যে অপশনটা নেক্সট, সেটা তো প্রোফাইলের আপনারা জানেনই। সো এখন এখানে আপনার মেইন কাজ হচ্ছে গিয়ে এখান থেকে এক্সটেনশনটাতে যাবেন।
যাবেন, এক্সটেনশনটাতে যাওয়ার পরে অবশ্যই এই যে পাবলিক এআই এর যে এক্সটেনশনটা আছে এটাকে খেয়াল রাখবেন যে প্রতিদিন অন থাকে, ঠিক আছে। এই এক্সটেনশনটা যদি আপনার অন না থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে গিয়ে পয়েন্টসগুলো আর্ন হবে না। এখান থেকে আপনি চাইলে ড্যাশবোর্ডে আসতে পারেন, এই যে অ্যাজ ইউ ক্যান সি ড্যাশবোর্ডে ক্লিক দিয়ে আসতে পারেন। সো যদি এই এক্সটেনশনটা অ্যাড না থাকে তাহলে আপনার কিন্তু পয়েন্ট অ্যাড হবে না। সো অবশ্যই আপনি এই এক্সটেনশনটাকে অ্যাড রাখবেন এবং এই ড্যাশবোর্ডটাকে আপনার ব্রাউজারের যে ট্যাব আছে ট্যাবগুলোর মধ্যে ওপেন করে রেখে দিবেন, ঠিক আছে। সো ঠিক অন্যান্য ডেপিন প্রজেক্টস, ব্লক মেশ, নোটপে ওইসব প্রজেক্টের মতো এটাতেও আর্নিং হতে থাকবে আপনার। সো সবগুলো টাস্ক আমরা কমপ্লিট করে দেখাই দিছি। সো সব প্যারাই আপনাদের শেষ, এখানে প্রতিদিন এসে ঢুকবেন, ঢুকার পরে এখান থেকে আপনার যেই এক্সটেনশনটা আছে সেটাকে একবার অন করে দেখে নেবেন যে আপনার পয়েন্টসগুলো আর্ন হচ্ছে কিনা, আই মিন কানেক্টের অপশন আসছে কিনা। যদি কানেক্টের অপশন আসে তাহলে আবারও কানেক্ট করে নেবেন, দ্যাটস ইট। সো হোপফুলি এই এয়ারড্রপ গাইডটা আপনাদের কাজে দিয়েছে। যদি কাজে দিয়ে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেটস মিস না করেন। থ্যাংক ইউ।